আগামী 5ই ভাদ্র একটা একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম কিন্তু পবিত্র রোপিণী একাদশী। পবিত্র রোপিণী একাদশী মধ্যে একটু বলে দিই আপনাদের যে ওই একাদশীটা করলে কি হবে। 5ই ভাদ্র যেটা আছে, বলছে মৈজিৎ নামে এক রাজা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীটার নাম কি। শ্রাবণ মাসে যে আগামী একাদশীটা আসছে ওই একাদশীটার নাম হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি মায়েরা, নাম হলো পবিত্র রোপিণী একাদশী। এই একাদশীটা করলে কি লাভ হবে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এই কথাটা কিন্তু ভবিষ্যৎ পুরাণে আছে। আমি যতগুলো কথা বলবো শাস্ত্র অনুযায়ী বলবো, মিলিয়ে নেবেন। ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, শুনবেন ভালো করে। বলছে পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য শোনো। বলে কি, একজন রাজা ছিল প্রাচীনকালে, তার নাম মৈজিৎ। সেই রাজা প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, আর প্রজারা রাজাকে বাবার মতো ভালোবাসতেন, খুব আনন্দে ছিলেন। কিন্তু রাজার একটা দুঃখ আছে, কি বলুন তো, রাজার নিজের কোনো সন্তান নেই। সারাদিন প্রজাদের সঙ্গে আনন্দ করে থাকে, ছেলে ভালোবেসে, কিন্তু নিজের সন্তান নাই। বাড়িতে গেলে রানীর বড় দুঃখ। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্তান না হয় তাহলে স্বামীর চাইতে স্ত্রী সব চাইতে কষ্ট পায়। মেয়েদেরকে যদি সোনার গয়না দেন আর টাকা পয়সা দেন, ওতে আনন্দ নাই যতক্ষণ না একজন মা পরিপূর্ণতা লাভ করেছে। সন্তান না হলে, সে মেয়ে হোক আর ছেলে হোক, এতেই আনন্দ প্রত্যেকটি মায়ের। রানী কিন্তু হতে পারছে না, বারবার কাঁটার মতো বিনছে, এমন কথা বলছে রাজাকে। রাজা একদিন রাজ পুরোহিত এবং সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, পণ্ডিতদেরকে ডাকলেন, কি করলে আমার পুত্র হতে পারে তোমরা একটু সন্ধান করো। তো পুরোহিত এবং পণ্ডিতরা মনে মনে ভাবলেন, বড় বড় গভীর বনে বড় বড় মানে মুনি ঋষিরা থাকেন, ত্রিকালজ্ঞ মুনি ঋষি, যারা ওই পূর্বজন্মের কথা বলতে পারেন। তো সেরকম এক মুনির আমরা সন্ধান পেতে পারি, চলো আমরা গভীর বনে যাই। তা গভীর বনে শুনবেন ভালো করে, গভীর বনে খুঁজতে খুঁজতে একজন ঋষির সন্ধান পেলেন, তার নাম লোমস ঋষি। গোটা শরীরে তার লোম, ভালো করে শুনবেন, গোটা শরীরে তার লোম। বললো কি ব্যাপার, তোমরা কি জন্য এসছো? বলছে আমরা যে রাজার রাজত্বে আছি তিনি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কপালে তো কষ্ট কেন? মুনিবর, আমাদের রাজার কোনো সন্তান হয় না, স্ত্রী কাঁদছে, রাজা কাঁদছে, আমরা তার দুঃখে থাকতে না পেরে আপনার কাছে ছুটে এলাম, একটা সন্তানের ব্যবস্থা করুন। লোমস ঋষি ধ্যানমগ্ন থেকে বললেন, শোনো, আমি যেহেতু ত্রিকালজ্ঞ ঋষি, আমি পূর্বজন্মের কথা বলতে পারি। ভালো করে শুনবেন সবাই, একবারে মন দিয়ে। ঋষি কি বলছেন, তোমাদের যে রাজা পূর্বজন্মে বৈশ্য জাতি ছিল, চাষবাস করত, সে কিছু ভালো কাজ করেছিল যার জন্য সে রাজা হতে পেরেছে, কিন্তু একটা কাজ সে খারাপ করেছে, তার জন্য সন্তান হয় নাই। অপরাধ নেবেন না বাবা, এ সমাজে অনেক মায়ের সন্তান হয় না, গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দকে ডাকে। আমি সারা জীবন গোবিন্দকে ডাকলাম, সন্তান দিল না কেন? গোপীনাথ তো বুঝিয়ে দিয়েছে, আমাকে সন্তান করো, তাকে সন্তান করুন। কিছু প্রারব্ধ ফল পূর্বজন্মে কিছু থাকে, তার জন্য হয় না। কিন্তু এমন জিনিস আছে, আপনি সব কিছু পাচ্ছেন, একটা জিনিস আপনার চাওয়া ওটা পাচ্ছেন না, কিছু প্রারব্ধ ফল, কিছু পাপ আছে যেটা জন্য পেতে পারেন না। কি, বৈশ্য জাতির মধ্যে ছিলেন তিনি, চাষবাস করতেন, কিন্তু তিনি ভালো কর্ম করেছিলেন বলে রাজা হয়েছিলেন, কিন্তু একটা কারণে তার সন্তান হয় কি না, তিনি যখন চাষবাস করে কোনো ব্যবসার কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পুকুরের মধ্যে জল তৃষ্ণা পেয়েছে, পুকুরের মধ্যে জল পান করতে গেছে বৈশ্য জাতির আগে যিনি রাজা, তিনি বৈশ্য জাতি ছিলেন। তিনি জল পান করতে গেছেন, দেখছে একটা গাভী একটা বাছুর দুজনে সবে মাত্র জল পান করতে শুরু করেছে ঘাটে, আর উনি গিয়ে ওদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন গাভীটা অভিশাপ দিয়েছে, আমার সন্তানকে তুমি জল পান করতে দিলে না, তৃষ্ণার্ত অবস্থায় আমি না পান করি, আমার সন্তানকে তুমি দিলে না, অভিশাপ দিলাম, পরের জন্মে তোমাকে ফল ভোগ করতে। আপনারা যদি কেউ মনে করেন যে এই জন্মে জন্মাবে আমি খুব অন্যায় করে যাচ্ছি, আপনি তৈরি হয়ে থাকুন, পরের জন্মে আপনাকে কাঁদতে হবে। এমন এমন মানুষ আছে যাদেরকে এই পুরীতেই শিক্ষা পাওয়া যায়। এখানে কোনো মানুষ আছে যাকে রথে চাপিয়ে ফুলের মালা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নিয়ে যাওয়া হয়, আর এমন মানুষ আছে যাকে কোমরে দড়ি বেঁধে আবার জেলখানাতেও নিয়ে। এখানে কর্মে এখানেই ভোগ করবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলি, চড়ার পথে যদি দেখেন আমার অন্যায় হচ্ছে, আপনি ওখান থেকে বিরত হবেন। এই জন্মে যদি আপনি খুব ভালো ফল ভোগ আনন্দে থাকেন, পরের জন্মে কিন্তু এই অন্যায়টার জন্য ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। লোমস ঋষি বলল, আগামী শ্রাবণ মাসে যে একাদশীটা আসছে, আগামী শ্রাবণ একাদশী যেটা আসছে শুক্লপক্ষে, সেই একাদশীটা আমার যে পবিত্র রোপিণী একাদশী, সেইটা কিন্তু পালন করো, দেখবে তোমাদের রাজার সন্তান হবে। আগামী 5ই ভাদ্র কিন্তু এবছর পড়েছে,
এই পবিত্র রূপিণী একাদশী 5ই ভাদ্র পড়েছে, ওই জন্য আপনাদের বললাম যে 5ই ভাদ্র অবশ্যই আপনারা পালন করুন। যাদের পুত্র হয়েছে তারা যে পালন করবেন তা না, পুত্র যাতে সুখে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আরে বাবা, প্রত্যেকটি মায়ের কর্তব্য, যারা সন্তানের মা হয়েছেন তাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তাছাড়া বড় বড় পণ্ডিতরা বলছেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কেউ কোনোটা সূর্যের বার, কোনোটা শিবের বার, কোনোটা মা সন্তোষীর বার, হ্যাঁ, কোনোটা মা লক্ষ্মীর বার, কিন্তু ভগবানের বার কোনটি? ভগবানের বার হলো একাদশীর দিন। তা সব বার করছেন আর ভগবানের বার করবেন না, তা বললে তো হবে না। আপনাকে ভগবানের বার কিন্তু করতে হবে। একজন মা যদি সংসারে সন্তানকে, পুত্রকে, কন্যাকে, নিজের স্বামীকে ভালো রাখতে চান তাহলে কিছু ত্যাগ করতে হয়। আরে বাবা, সাবু খাবেন, পাকা কলা খাবেন, কাঁচা কলা, পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন, সন্দক লবণ, সাদা তেল দিয়ে, ফরচুন তেল দিয়ে, আপনি অবশ্যই সানফ্লাওয়ার দিয়ে অবশ্যই খাবেন। আপনি ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, দুধের পায়েস খেতে পাচ্ছেন, বাদাম ভাজা খেতে পাচ্ছেন, বাদাম সেদ্ধ খেতে পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন, তবু করতে পারছেন না। ভাত আর রুটি নাই বা খেলে সেদিন, এটা করতে পারছেন না, এটুকু ত্যাগ স্বীকার করতে পারছেন না। নিজের কাজের জন্য যখন লাইন দিচ্ছেন, কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, তখন আপনি সারাদিন কিছু খাচ্ছেন না, তখন হচ্ছে না। কিন্তু একদিন একাদশী করতে গেলে গোবিন্দের জন্য কিছু করুন, তবে তো করবে। তাই রাজা কি করলেন? রানী পবিত্র রূপিণী একাদশী করলেন এবং তার যারা প্রজা আছেন তারাও করলেন, এবং রাজা কিন্তু একদিন সন্তান পেলেন। নিতাই গৌর হরি বল। আগামী 5ই ভাদ্র পবিত্র রূপিণী একাদশী আপনারা সবাই পালন করুন। জয় জয় রাধা রানী কি। আচ্ছা মায়েরা, প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। এদিকে প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। বিষগুলো কি বলুন তো? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো ত্যাগ করুন। এই বিষগুলো ত্যাগ করতে গেলে গোবিন্দের চরণকে স্মরণ করতে হবে। যখনই আপনার ভেতরে কোনো রাগ আসবে, খুব গন্ডগোল আসবে শরীরে, ভগবানের নাম করুন বারবার, দেখুন আপনার কাজ আছে। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলেছেন, যে যেখানে বলেছেন, গীতা পরিষ্কার করে বলেছে যে আপনারা অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গীতা পড়ুন। এক পকেটে গীতা থাকবে দাদা ভাইরা, এক পকেটে মোবাইল থাকবে, এটা মাথায় রাখবেন। বাচ্চা ছেলেকে এদিকে যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, বাচ্চা ছেলেকে 7 দিনের মধ্যে 6 দিন স্কুলে যাবে। যেদিন ছুটি থাকবে সেদিন অন্তত বাড়ির বাবা মা যদি পারেন, বা বাবা যদি পারেন, তাহলে পার্কে না নিয়ে গিয়ে অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করাবেন। তবে লক্ষ্য করুন, ছেলে মেয়েকে সাধুগুরু, আস্তে আস্তে ছেলে মেয়েকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই কিন্তু প্রণাম করাবেন। কেন? প্রণাম করা অভ্যাস থাকলে সংস্কার শিখবে। এই জন্য বারবার বলবো, প্রণাম করা শেখাবেন, আপনি প্রণাম করবেন। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। ভালো করে শুনবেন, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। 1। 2 নম্বর বলে রাখি, ঘুমন্ত করা অবস্থায় প্রণাম করবেন না। 2 নম্বর, কেউ যদি চলতে চলতে হুট করে প্রণাম করবেন না, তাকে দাঁড়াতে বলবেন, তারপরে প্রণাম করবেন। মন্দিরে কোনো বৈষ্ণব ভক্ত বসে আছেন, মন্দিরে তাকে প্রণাম করবেন না, মন্দির থেকে বাইরে করবেন, ঠাকুরের প্রতি অবমাননা করা হয়। 3 নম্বর বলে রাখি, যদি তিনি সাবান মাখছেন, তেল মাখছেন বা স্নান করছেন, ওই অবস্থায় প্রণাম করা একেবারে যাবে না। সবাই লক্ষ্য করুন, গীতা আপনারা পড়বেন আমি বলেছি, কিন্তু গীতা যদি ভুল পড়ে ফেলেন তাহলে কি অন্যায় হয়? না, কিচ্ছু অন্যায় হয় না। কেন বলুন তো? দস্যু রত্নাকর রাম খাবার জন্য ডাকছেন নাকি? খাবার জন্য ডাকছেন? হ্যাঁ বাবারে, একসঙ্গে খেতেন, কি সুন্দর। পৃথিবী থেকে যাবার সময় একবার ডাকবেন, দিদি আমি চললাম, তুমিও আমার সঙ্গে এসো, দেখবেন আপনার সঙ্গে যাবে। হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল বাবা? মরা মরা বলতে বলতে একদিন রাম তার বেরিয়েছিল। সাইকেল, একজনই তো বাজার গরম করে দিলেন, আপনি একাই তো বাজার গরম করে দিলেন। কাকে ডাকছেন আপনি? বসবেন, আসুন আসুন, বসেন, বসুন না, কোনো অসুবিধা, বসুন বসুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। এই জন্য গীতা যদি পড়তে পারেন জীবনে লাভ আছে। আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, যেখানে বসে আছেন, দেখবেন মায়েরা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে। বলুন তো কার? জোরে বলুন, কি নাম? মহাত্মা গান্ধী। উনাকে আপনার ছবিটা দেখলেন, চিনলেন না মানুষটাকে। তিনি কে বলুন তো? মহাত্মা গান্ধী, যিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি প্রত্যেক দিন সকালবেলা গীতা পড়তেন। লোকে যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, বলে আমার একটা জন্ম দিয়েছে তিনি মা, একটা গীতা একটি মা। তিনি গীতা পড়তেন।
আমি দেখেছি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, 4-5 জন বাঙালি ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হলো। 4-5 জন বাঙালি ডাক্তারকে দেখতে পেলাম টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে রেখেছে আর তুলসী পত্র দিয়ে বসে আছে। আমি ওনাদের নমস্কার করে বললাম, আপনারা এত উচ্চমানের পড়াশোনা করে গীতা পড়েন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি চিকিৎসা করবার আগে ভোরবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আসি। তাহলে আপনাদের ছেলেকে আপনারা শেখাতে পারছেন না যে অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তারি চান্স পেয়েছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সে পর্যন্ত গীতা পড়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের বাচ্চাদের গীতা পড়াতে পারি না। আমি বারবার বলবো, গীতা যদি পড়তে না পারে ছোট ছোট বাচ্চাগুলোকে যখন পড়তে বসবে তখন গীতাগুলো অন্তত মাথায় ঠেকাতে বলুন। দেখুন গীতার প্রতি প্রেম জাগবে। ব্যাগের ভেতরে ছোট্ট একটা গীতা একটু গার্ডার দিয়ে বেঁধে তাকে দিন, কোনো অসুবিধা হয় না। আপনি গীতা দিন, আপনার স্বামী বাইরে যাচ্ছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছোট আপনি ভরে দিন, আপনার লাভ আছে। এই জন্য বলে রাখি, গীতা আপনারা পড়বেন। দেখুন, যিনি মহাত্মা গান্ধী, তিনি যখন নাথুরাম গডসের গুলিতে মারা গিয়েছিলেন তখন দেখবেন ভগবানের নাম করতে করতে মরেছিলেন। ও মায়েরা, এত এত মহাপুরুষ মারা গেল গুলিতে, এত মানুষ গুলিতে মারা যাচ্ছে, আপনারা দেখেছেন কোনো মানুষ ভগবানের নাম করতে করতে মরেছে? কিন্তু নাথুরাম গডসের গুলিতে যখন মহাত্মা গান্ধী মারা গেছে, মারা যাবার সময় গুলি খেয়ে বলেছিল রাম রাম রাম। কেন বলেছে? নামের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে বলতে পেরেছে। আপনি জীবনে চলার পথে ভগবানের নামের সঙ্গে যে সম্পর্ক রাখতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনাকে নাম বলাতে হবে না, আপনার মুখ থেকে আপনি আপনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের নাম কিন্তু উচ্চারণ হয়ে যাবে। আর একটা ছোট্ট প্রমাণ দেখুন, ইতিহাস যেমন কথা বলছে, শাস্ত্র তেমন কথা বলছে। একদিকে মহাভারত, একদিকে ইতিহাস। দেখুন, মহাত্মা গান্ধী গীতা পড়তেন, আর তিনি গীতা পড়তে বলতে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা খুব কষ্ট পায়, এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়। উনিকে মনে মনে ভাবে, আর কৃষ্ণ নাম করবো না, এত কষ্ট কেন পাচ্ছি, এই রাস্তাটা বড় কঠিন। কিন্তু ভগবান কি করে বলুন তো? যারা ভক্ত হয় তাদেরকে বারবার ধাক্কা মেরে মেরে দেখে যে তুই কি সত্যি আমার হয়েছিস। তবে শুনে রাখুন, অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা দাদা প্রদীপ বাবু, বলে কি যারা হরিনাম করে না, লোককে ঠকায়, মারধর করে, গুন্ডামি করে, মস্তানি করে, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা কৃষ্ণ নাম করে তাদের এত কষ্ট কেন? আমি বললাম, শোনো, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা, ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে। একটা কিসের কলসি? একটা কিসের কলসি দিয়েছে? একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, লোক ঠকাচ্ছে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, দেখবেন কেউ তার দিকে তাকাবে না। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, কষ্ট পান একটু, পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হবে, সেই দিন বুঝবেন জীবন কত আনন্দময় আছে। এই জন্য বারবার বলি, কৃষ্ণ ভক্ত যারা হয়, ভগবান বললেন চোখের জলে ফেলে আমাকে ডাকো, তুমি আমার। সুদামার কথা তো আপনারা সবাই জানেন। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না। সুদামার স্ত্রী ভিখারি, ভিক্ষা করে করে বেড়ায়, আর সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী একদিন বলেছিল, যাও তোমার বন্ধুকে একবার দেখা করে এসো। সবাই তাকান, বন্ধুকে দেখা করে এসো। তো কৃষ্ণ, সুদামা বলল, আমার বন্ধুর কাছে দেখা করতে যাব, বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয়, তো বলছে এক কাজ করো, কিছু চিড়ে নাড়ু দাও, আমি নিয়ে যাব। চিড়ের নাড়ু পাই নাই মা, কি করেছিল, কতগুলো শুকনো চিড়ে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ে গেছিল। যখন যাচ্ছে দ্বারকার পথে, তখন কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, সুদামার পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান তখন বলছে, সুক্মিণী তুমি বুঝবে না, আমার ভক্ত আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। এই দেখো আমার চরণে কাঁটা ফুটেছে। সুদামাকে বলছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। সুদামা যখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ নিজ সিংহাসন ছেড়ে দিয়ে কৃষ্ণ সুদামাকে বসিয়ে তার পা দুটো ধুইয়ে দিচ্ছে। মায়েরা, যে ভগবানের পা ধোয়ার জন্য কত লোক ছুটে বেড়ায়, সেই ভগবান সুদামার চরণ দুটো ধরে কাঁদছে।
আর সুদামা বলছে, আরে তুই আমার পা ধরে কাঁদছিস কেন? কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা সব ভক্ত তো আমার চরণ ধোয়, আমি তো বুঝতে পারি না চরণ ধোয়াতে কত আনন্দ পাই। আমি ভগবান হয়ে মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও ভক্তের চরণ ধোবো। আজকে তোর চরণ ধুয়ে আমি অনুভব করছি কত আনন্দ পাওয়া যায়। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরটা দেখবেন যেদিকে ছুটে বেড়াবে, গাভী সেই দিকে ছুটে বেড়াবে। কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুর যদি কষ্ট পায়, গাভী যেমন তার পেছন পেছন ছুটে। ভক্ত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে পেছনে গাভীর মতো ছুটে। কেন? ভক্ত যাতে কষ্ট না পায়। সুদামা যখন এই কৃষ্ণের কাছে গেছে, অনেক গল্প হওয়ার পর সুদামাকে জিজ্ঞাসা করলো, সুদামা তুই বিয়ে করেছিস? বলে আমার স্ত্রী বসুন্ধরাই তো। তোর স্ত্রী বসুন্ধরা? হ্যাঁ, সেই তো পাঠালো। আচ্ছা, সব কথা বলা হলো, বন্ধু বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে? সুদামা বললো, আমি ওই কি করেছি মা, ওই শুকনো চিরগুলোকে গামছাতে বেঁধেছি, বগল দাবা করে রেখেছি। এই তুই কিছু এনেছিস আমার জন্য? না, কিচ্ছু আনিনি। কিছু এনেছিস? না, কিচ্ছু নিশ্চয় এনেছিস। দেখি 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 দেখি। যেই না সুদামার কাছ থেকে কৃষ্ণ জোর করে টেনে নিয়েছে, অমনি দেখছে গামছাতে বাঁধা আছে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য চিড়ে এনেছিস? ও মা, শুকনো চিড়ে যাতে গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম। আরে মনে মনে ভাবছিলাম, লোকে তোকে সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে গাই গো। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ একদিন বসে আছে, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে, এইদিকে কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো কোন যুগে বাস করছেন? তেতা যুগে বোধহয় নাকি? কোন যুগে বাস করছেন? না, দু চারজন কলিযুগে। আমি যখন তেতা যুগে বললাম তখন বলছে হ্যাঁ কলিযুগে বাস করছেন, তেতা যুগে বাস করছেন। না না, বলবো উল্টো, একটু হ্যাঁ হ্যাঁ ওটা ভেবে দেবেন। হ্যাঁ, এইটা কেন? তাহলে আমরা বাস করছি কলিযুগে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলো, কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, আগামীকাল সকালবেলায় পূর্ব দিকে মুখ করে যাবে, হাঁটতে হাঁটতে যা দেখবে ওটা আমাকে এসে জিজ্ঞেস করবে। কলিযুগের মানুষের ওই রকমই হবে কলিযুগের মানুষ। ঠিক আছে, সবাই লক্ষ্য করুন, পূর্ব দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, দেখতে পেল একটা হাতি। হাতি সব ঠিক আছে, চারটা পা আছে, লেজ আছে, কান আছে, কিন্তু একটা গন্ডগোল আছে, দুটো সুর আছে, দুটো মুখ। তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসে বলছে, আমি গেছিলাম পূর্ব দিকে, দেখলাম, চমকে গেলাম। বলে কি? হাতি দেখেছি। বলে হাতি দেখেছো, তাতে হয়েছে কি? বলে না না,
এমন হাতি দেখলাম বাপের কালে এরকম হাতি দেখিনি। বলে কিরকম? হাতি সব ঠিক আছে, হ্যাঁ বাচ্চাগুলো বাবা শব্দ করো না, হাতি সব দেখলাম, একটা জিনিস গন্ডগোল দেখলাম, কি? হাতির দুটো মুখ দেখলাম। আস্তে কৃষ্ণ বলল, আস্তে কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। দু একজন দেখছে যে আমার হলো নাকি, দুটো করে মুখ। দুটো মুখ কেমন? যেমন আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন? বলে খুব ভালো। তখন রামবাবুকে শ্যামবাবু বলছে আপনার মতো মানুষই হয় না। যখনই রামবাবু চলে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, একটা মুখ ভালো আর একটা মুখ নিতাই গৌর হরি বল। এই জন্য খুব সাবধান আছে কলিযুগের মানুষের, গন্ডগোল আছে। এরা চাঁদা চাইতে গিয়েছিল, একজন ব্যক্তি এবার বলেছে আমার জন্য, উনি নাকি 2 কেজি করে মাংস খান। আমি বললাম ওনাকে জিজ্ঞেস করবেন উনি ক তারিখ থেকে ক তারিখ আমার ঘরে ছিলেন। আমার ঘরে না থেকে দেখতে পাবেন না, খেয়েছেন। কত ধরনের মানুষ আছে দেখুন। বৈষ্ণবের নিন্দা করার জন্য, হরি ভক্তের নিন্দা করার জন্য কত অসুরের জন্ম পৃথিবীতে হচ্ছে। আমি আপনাদের বলবো, হাতি যাবে বাজার, কুত্তা ভুগবে হাজার। সেদিকে তাকাবেন না, হাতির মতোই থাকবেন। আপনারা যারা কৃষ্ণ ভক্ত নতুন হতে চলেছেন, দেখবেন আপনার পেছনে ধাক্কা দেওয়ার জন্য বহু লোক থাকবে, আপনি নড়বেন না, ওই জায়গাতেই থাকবেন। কেন? আপনি জানেন আমি আমার রাস্তায় ঠিক থাকবো, ও বলবে বলুক আমার রাস্তায়। কেন? আপনি যদি হেরে যান ওর কথায় শুনে, লোকে বলবে কিছুই পারলো না। আপনি জিতে যান, দেখবেন ওই বলবে আমি তো একদিন বলেছিলাম চালিয়ে যা, তখন বলবে। দেখবেন এই জন্য শুরুতে দেখবেন বাধা দেবার চেষ্টা করবে, এটা সব কাজই আছে। আমি আপনাদের বলবো কৃষ্ণ ভক্ত হয়ে যান। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিশ্চয় নিয়েছেন। দীক্ষার কথা যখন এলো তখন সুন্দর করে বলি, যদি আপনারা গ্রন্থ পড়েন স্কন্দ পুরাণ, তাতে পরিষ্কার করে বলছে গুরু শিষ্যকে দীক্ষা দেবে, কিন্তু শিষ্যকে বিচার করে শিষ্য করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। আর আপনারা যারা গুরু করবেন, যাকে তাকে কিন্তু গুরু করা যাবে না। কে বলেছে? স্কন্দ পুরাণ বলেছে। আর কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে তাকে গুরু করা যাবে না। কেন বলুন তো? আপনি ডাক্তার দেখাবেন, যদি কাঁচা ডাক্তার দেখান রোগ বাড়াবে, আর যদি ভালো ডাক্তার দেখান তাহলে রোগ আপনার সারাবে। এই জন্য বারবার বলবো, গুরু যারা করবেন, শব্দ নয়, গুরু যারা করবেন বেছে বেছে করবেন, এবং গুরু যে শিষ্য করবে তাকেও কিন্তু বেছে বেছে করবে। মাথায় রাখবেন, শিষ্য যদি গুরুর কাছে কিছু জানতে চায়, গুরু কিন্তু সেটা বলবেই যদি জানা থাকে, আর যদি না জানা থাকে তবে সেটা জেনে তারপর বলবে। একটা কথা আছে দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আপনারা তো পড়ে যান কিন্তু বুঝলেন কি? অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? মানে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব কি করে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকা দিয়ে তোমার অজ্ঞানতার অন্ধকার দূর করে। আচ্ছা বলো তো, যদি গুরুদেবের জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানের অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে নয়। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু যাকে তাকে করা যাবে না। ব্রাহ্মণ নাও হতে পারে, বৈষ্ণব নাও হতে পারে, শূদ্র না হতে পারে, যে কোনো মানুষ হতে পারে গুরু। কেন? যার কাছ থেকে ভালো শিক্ষা পাওয়া যায়, তত্ত্ব শিক্ষা পাওয়া যায়, তার কাছে গুরু করতে হয়। মানুষের জীবনে সমস্যা আসতে পারে, সমস্যা আসতে গেলে মায়েরা মাথায় রাখবেন, দেখুন জীবনে প্রত্যেকটা মানুষের সংসারে সমস্যা আছে। আপনি সংসার করবেন আর সমস্যা থাকবে না তা বললে না হবে না। সমস্যা আপনার থাকবে, কিন্তু সমস্যা থাকলে সমাধান করার জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে, খারাপ মানুষ নয়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের সাহায্য নিয়েছিল, জিতে গিয়েছিল। আর দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির সঙ্গ করেছিল, হেরে গিয়েছিল। আপনি সংসার করবেন, সমাজে থাকবেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি খারাপ মানুষের সঙ্গ করবেন, আপনার জীবন কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন সঙ্গটা যেন ভালো হয়। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওই জন্য বারবার বলি, যেখানে নিন্দে হয়, যেখানে সমালোচনা হয়, আপনারা যারা ভালো মানুষ সেখানে দাঁড়াবেন না। কেন? কানে আঙুল দিয়ে চলে যাবেন। ওই লোকগুলো নিন্দা করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে, ওদের দিকে তাকালে হবে না। ওদের গোটা বংশটা খারাপ হবে ওদের জন্য, ওদের বাচ্চাগুলো খারাপ হবে। তাই যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, চলার পথটা ভালো করুন। কেন? আপনার চলা বলা দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে, বাচ্চার মন কিন্তু কম্পিউটার।
এখন ব্রেন কম্পিউটার সব জানতে পেরে যায়। হ্যাঁ, গুরুর কথা যখন বললাম সবাইকে বলে রাখি মায়েরা, গুরু মন্ত্র নেবার পর আপনার যে যাই পেশা করুন না করো, পড়াশোনা করুন, চাকরি করুন, যা করুন, আপনাকে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার আগে। কিন্তু গুরু মন্ত্র জপ করার আগে মাথায় রাখতে হবে গুরুকে স্মরণ করতে হবে। যে গুরুর কাছে আপনি মন্ত্র নিয়েছেন, স্কন্দ পুরাণ বলছে আগে সেই গুরুকে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র ভজন করেন, শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরু ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আবার একটা সুন্দর কথা বলে রাখি মায়েরা, এই যে যদি আপনি শিষ্য হন আর গুরু যদি শিষ্য যদি কোনো পাপ করে গুরুকে ভোগ করতে হয়, কিন্তু গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে ভোগ করতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই শিষ্য হবেন চলা বলা সুন্দর হবে। কেন? আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমার গুরু কিন্তু ভোগ করবে। এইবার বলি, গুরু যদি আপনার বাড়ি যায়, আপনি যদি গুরুর বাড়ি যান কিছু নিয়ে যাবেন, জোরে বলুন হ্যাঁ না, খালি হাতে যাবেন না। কিন্তু গুরুরও কর্তব্য আছে, কি বলুন তো, আপনার বাড়ি খালি হাতে না যাওয়া। উনি কি করবেন? নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, নিজের মেয়েকে যেমন গুরু ভালোবাসেন, যাকে শিষ্য করেছেন স্কন্দ পুরাণ বলছে তাকেও কিন্তু সমান ভালোবাসতে হবে। নিজের ছেলে কলকাতায় থাকে, ওর জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, আর আপনাকে শিষ্য করেছে আপনার বাড়ি খালি হাতে যাবে আর ভর্তি হাতে ফিরে আসবে, এটা কিন্তু গুরুর সিদ্ধান্ত নয়। তবে বলে রাখি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে তবে কিন্তু মাথায় রাখবেন, গুরুদেবের নাম বলবার আগে কানে হাত দিয়ে গুরুদেবের নাম বলতে হয়, হুট করে বলে দিতে নাই। কিংবা গুরুদেবের নাম যখন বলবেন তখন তার নামের আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন। এটা লাগানো কিন্তু ভক্তের কর্তব্য। রামকৃষ্ণ দেব ওই জন্য বলল, যাকে তাকে গুরু করো না, গুরু যদি করবে বেছে বেছে। সবাই লক্ষ্য করুন, গুরুকে ভালোবাসতে গিয়ে নিজের বাবা মাকে যেন সরিয়ে দিও না। অনেকে আবার গর্ব করে বলে, আমার গুরু বাবার মতো মানুষই হয় না, আমার বাবার চাইতে বেশি ভালোবাসে। শুনে রাখুন, বাবার চাইতে যদি কেউ আপনার আপন হয়, ভালোবাসে, বাবার চাইতে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবেন ওটা ধোঁকা। বাবার চাইতে যদি আপনাকে কেউ ভালোবাসে মনে করছেন ওটা ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন ওটা হচ্ছে আপনি এক নম্বরে বোকা। এই জন্য মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বাবাকে আগে সম্মান দিতে হবে। কারণ কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর গুরু পুজো করবি, গোবিন্দ পুজো করবি, তবে তোর লাভ আছে। আর জীবন্ত বাবা মা তোর কাঁদছে আর গুরু গুরু বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, তোর কোনো লাভ হবে না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মানে গুরু এরকম হতে হবে, কিন্তু এরকম গুরু হলে হবে না। আমি যেটা বলছি, আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন কয়েকদিন আগে, তো একটি মেয়ে বলল, দাদা আমার গুরুদেব এসছেন, 1 বছর আগে মন্ত্র নিয়েছি, আপনাকে একবার ডাকছে, দেখা করবে, আপনাকে দেখেছে ইউটিউবে, দেখা করবে। আমি গেলাম, ওনাকে নমস্কার করলাম, বসলাম। মেয়েটি কি করলো, গুরুদেবের পা দুটোকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। শেষে বলল, বাবা তাহলে এবার জল দিয়ে দিই। যখনই জল দিতে যাচ্ছে তখন গুরু বলছে, তোর হাতে তো জল আমার খাওয়া যাবে না। বলে কেন? 1 বছর আগে গুরু মন্ত্র নিয়েছি, কেন খাওয়া যাবে না বাবা? মেয়েটি প্রশ্ন করছে। আমি শুনেছি যে গুরু মন্ত্র নেই সে গোবিন্দ ভজন করবে অধিকার পায়, তো গুরুকে কেন ভজন করবে না? বলছে না না, তোর এখনো ঠিক মতো সাধন ভজন হয় না, আমি বুঝতে পারছি, এখন তোর হাতে খাবো না। বলছে ঠিক আছে বাবা, আমার হাতে খেলে আপনার গন্ডগোল হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি 1 বোতল মিনারেলস ওয়াটার দিই। বলছে কোনো অসুবিধা নেই, 1 বোতল দিই। যেই না 1 বোতল মিনারেলস ওয়াটার দিতে গেছে, বলছে এটা চলবে? বলছে হ্যাঁ এটা চলবে। বলছে বাবা আমার হাতের জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছে? যুক্তির কথা নয়। মেয়েটি বলছে, আমি মুচকি মুচকি হাসছি। ও বলছে এই যে বোতলে জলটা ভরেছে এ কোন জাতের লোক, এই যে পায়খানা কাপড়ে ভরে না আপনি কি করে বুঝলেন? গুরু বলছে তোর ঘরে জল খাওয়া দরকার নাই, গ্যাস সিলিন্ডার দে, আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন যেই না গ্যাস সিলিন্ডারটা দিতে গেছে, মেয়েটি বলছে বাবা গ্যাস সিলিন্ডারটা কালকে এসেছে। তা বলছিলাম ওতে যে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? বলে দরকার নাই, তুই 4টি মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে গুরু বলছে মুড়ি দিয়ে দে, খেয়ে নেবো। মেয়েটি বলছে তাতে আরো বড় গন্ডগোল আছে। আপনারা যারা মুড়ির কল দেখেছেন সবাই বুঝেছেন। বলে কি, মুড়ি যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, ওই জন্য খাওয়া যাবে না। না না, গুরু যদি সেরকম হয় তাহলে তাকে কুপকাত করা যায়, এরকম গুরু আপনারা করবেন না। তাই তো গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো গুরুদেব আমার জীর্ণ দেহ তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ দেহ আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, পৌঁছাইয়া দেহ কিনারায়। পৌঁছাইয়া
দেখো কি নারায় গোব পোছাইয়া দেখো কি নারা পোছাইয়া দেহ কিনারাই গো পোছাইয়া দেখো কি নারায় তুমি বিনে এ দুরি দিনে ও গো গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব ও গো গুরুদেব ও গো গুরুদেব তুমি বিনে এ দুরি দিনে কেহ নায়ামা পোছাইয়া দেখো কি নারায় গো আজি পোছাইয়া দেখো কি নারাই গো পোছাইয়া দেখো কি নারায় আপন আপন গুরুদেব কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। এত জোরে বলবেন যেন 4-5টা গ্রাম পেরিয়ে যায়। রাধা রানী কি, হ্যাঁ বেড়েছে আরো বাড়বে। তবে প্রসাদের ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আপনাদের যত পারেন চিৎকার করুন। আপন আপন গুরুদেব কি, রাধা রানী কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি, পরীক্ষা করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম আমি যেন গরম লাগছে কি, জয় মানে বুঝলাম সব ঠিক আছে, ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আপনারা যখন কষ্ট করে এসছেন তো আপনাদের একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিই, যদি হতে পারেন তো হন। মানে এক রাজা প্রশ্ন করেছিল 4টা, বলেছিল যদি উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে চলে যাব। তো রাজার 4টে প্রশ্ন একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই যদি আপনারা কিছু পান। রাজা বলেছে আমার 4টে প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে তাহলে আমি রাজত্ব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, তাকে দিয়ে দেবো। তা আপনাদের এখানে যদি কেউ বলতে পারেন তাহলে ভালো লাভ আছে, বলে রাখি। প্রথম প্রশ্ন, এই যে প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়েরা বলুন কোথায় থাকে? গতকাল যেখানে ছিলাম না বারুইপুর ওই সাইডে, ওখানে যেই না বলেছি ভগবান কোথায় থেকে, মায়েরা প্রথমে হচ্ছে উনি তো। আবার আপনারা যেমন দেখালেন মা ভগবান কোথায় থাকে, বাবা ভগবান এই না, ঠিক আছে, আপনাদের নিজস্ব নিজস্ব বক্তব্য আপনারা জানিয়েছেন, এই জন্য খুশি, জানাবেন, ভয় খাবেন না, কোনো দুর্বলতা নয়। 10টা পর্যন্ত গান আছে, তারপর তো আমি থাকবো না, কোনো চিন্তা নেই, একটু মন দিয়ে শুনুন। ভগবান কোথায় থাকে পরে জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা বলেছে যা দি তাই খায়, ভালো কথা। আচ্ছা আচ্ছা, না প্রশ্ন করেছে ভগবান কি খায়, ভগবান কি খায়, প্রশ্ন ভগবান কি খায়, মানে বুঝতে পেরেছেন? প্রশ্ন বলছে ভগবান কি খায়, কি খায় নয়, ভগবান কি খায়, ভগবান খায় কি, প্রশ্ন উত্তর দেয়। আচ্ছা বেশ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? এত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিক ঠিক হলো না। রাজা ধুলি দিয়ে দিয়ে বলল, আরে জবর খবর জবর খবর জবর খবর, দমদমা এলাকাতে যত ভক্তগণ আছেন যদি কেউ বলতে পারেন 4টে প্রশ্ন উত্তর, রাজা রাজত্ব ছেড়ে চলে যাবে। এই কথা শুনে বড় বড় পণ্ডিতরা এলো, কেউ পারল না। মন্ত্রী মনের দুঃখে গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, হঠাৎ
হঠাৎ দেখছে রাজবাড়ির দরজাতে একটা ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, বলে কি না বলতে চাইছিলাম রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা আর তোর হলো পেটের জ্বালা, তুই পেট ভরে খাবি যদি 4টে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বললো, তাহলে বলো প্রশ্নগুলো কি? বলছে, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো সহজ আর আছে? মন্ত্রীর তো গালে হাত, পণ্ডিত পারলো না। এ বেটা এই দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে, এটা তো আরো সহজ। এ বাবা। তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলছে, বলবো নাকি? বলে, বলার দরকার নেই, একটু পরে বলবি। আচ্ছা, ভগবানের কাজ কি? বলে, বলি। বলে, বলার দরকার নাই। এই বলে ছুটে যাই না, বলছে চল তারা রাজার কাছে চল। যেই না রাজার কাছে নিয়ে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? মাঝখানটায় ওঠান 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 ওঠান, বের করে দিন, হাত ধরে বের করুন, বের করো, বের করুন। ওখানে নয়, রাজবাড়িতে হচ্ছে ওটা, মানে ভিখারি সেটা ঢুকে গেছে। আপনার সব ভয় খেয়ে গেছিলেন যেতে কাকে বলছে। আসলে রাজা বলছে, এই ছেলে, এই তুই কি জন্য ঢুকেছিস? রাজা মশাই, 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসেছি। কি নাম তোর? আরে আমার নাম গোপাল। তা কি করিস তুই? আমি ভিক্ষা করি। ভিক্ষা? আমি দিনই ভিখারি। নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথে কফিরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। আরে কারে না পথি কোখরি, নয়নে না ধরে মারে। দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করে একটি পয়সা দাও। অত চিন্তা কিসের রে? এই চিন্তা কিসের? চিন্তা নেই, 4টে প্রশ্নের উত্তর দে, তুই রাজা হয়ে যাবি। মায়েরা শুনবেন। খোকা বল, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, কিছু মনে করবেন না, অনেক দূর হেঁটে এলাম তো, 1 গ্লাস শরবত হবে? রাজা বলল, কে আছিস, 1 গ্লাস শরবত দে তো। যেই না 1 গ্লাস শরবত দিয়েছে, অমনি ছেলে বলল, রাজা মশাই, এটা শরবত? বলে, হ্যাঁ। যদি শরবত, তবে চিনি কই? আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে, মন্ত্রী তো দারুণ ছেলে ধরে এনেছো, শরবত দিয়েছি, বলছে চিনি কই? আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, রাজা মশাই, ওই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে, কেন? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, ভগবানকে সেই একমাত্র দেখতে পায়। তার মানে কি? ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমার দিকে তাকান। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে, না। বলে, খাই না কেন? বলে, আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত, মন্দিরের পাশে পায়খানা ঘর থাকতো। মন্ত্রী, দারুণ ছেলে ধরেছো তুমি, এ তো তার। আচ্ছা, ভগবান খায় না? তো ছেলে বলছে, না, খায় না। কি করে? দেখে। কি দেখে? প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু এনেছেন না এনেছেন, একটা জিনিস এনেছেন যেটা গোবিন্দকে দেওয়া যায়। কি বলুন তো? আপনার মন। শাস্ত্র বলেছে, মন মানাহ মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। তোমার দেবার মতো কিছু নেই, তোমার মনটাকে গোবিন্দ চরণে দাও। কিছু দেবার তোমার দরকার নেই, তোমার মন যেন গোবিন্দ চরণে থাকে। এই যে হরিনাম শুনতে এসছেন মা, যদি আপনাদের মনটাকে গোবিন্দ চরণে দিতে পারেন, ভগবান নিজের মুখে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মামা বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি।
আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, ভগবান বিপদে পড়লেই ছুটে আসবে আপনার কাছে। কেন বলুন তো? রাত্রি 12টার সময় আমার দরজায় গিয়ে দাঁড়ালেন, 10,000 টাকা দরকার, বিপদে পড়েছি। আমি যদি আপনাকে না চিনি তাহলে থতমত করবো, দিতে পারি না দিতে পারি, সন্দেহ হতে পারে। কিন্তু আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি রাত্রি 10টায় আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে। কেন? আপনি সম্পর্ক স্থাপন করেছিলেন। ভগবানের সঙ্গে সম্বন্ধ করুন, সম্পর্ক করুন। যেখানে যেখানে হরিনাম হয় সেই জায়গায় বসুন। বুঝুন আর না বুঝুন, 100টা কথা শুনে যদি 5টা কথা মনে রাখতে পারেন আর জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন ভালো হবে না? কি বলেছে? সুন্দর হবে জীবন। এই জন্য প্রতিটি জেলায় জেলায় আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একবারে বিশাখাপত্তনম প্লেনে, ওইখান থেকে প্রায় 400 কিলোমিটার নিয়ে গিয়েছিল আমাকে, একবারে পাহাড়ের ওপর দিয়ে দিয়ে মালকানগিরি ওখানে নিয়ে গেল। বললাম এখানে ভক্ত আছে? বলে দেখবেন, ইউটিউবে শুনে শুনে পাগল হয়ে আছে, লোক দেখবেন। তো রাত্রি 8টা থেকে আসর দিয়েছিল, গাড়ি ঘোড়া জায়গা 15 থেকে 20 হাজার মানুষ, জায়গা পাচ্ছে না, এত লোক। বৃষ্টি পড়ছে ঝিপিঝিপি, প্রচণ্ড লোক। পরের দিন থেকে 2টো থেকে শুরু করলো, জায়গা তো দিতেই পারলো না, এত ভক্ত। কেন? ইউটিউবে শুনছে, ভক্ত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন, ছুটে আসছে কেন? যদি কিছু পাই। ভালো মানুষ ছুটে আসে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, 100% হরিবাসের কথা দিলাম, প্রত্যেকজন ভালো মানুষ। ভালো মানুষ না ছাড়া ভালো কথা শুনবার জন্য আসবে না। মন্দ মানুষ যারা আছে তারা মন্দ কথা শোনার জন্য অনেক জায়গা আছে, ওখানে শুনবে। আপনারা একবার 100% ভালো মানুষ বলে ভালো কথা সুকথা শুনবা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো 3 নম্বর প্রশ্ন ছিল, আমি ভুলে গিয়েছিলাম। বলে কি? ভগবান কখন হাসে? ছেলে বলল 2বার হাসে। বলে কখন? প্রথম হচ্ছে যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা, আরে এই বাস আমার। আপনাদের এখানে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নেই? ভুল ভুলে ফেললাম নাকি? আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, একজন মেয়েকে, যে এখানে ভাই ভাই ঝগড়া নাই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে মাঝে মাঝে ভর্তি হয়ে যায়। আমার সব জায়গাতেই আছে এটা। আর ভগবান কখন হাসে মায়েরা? যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, আর সঙ্গে একজন ডাক্তার এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি এসেছি, এবার ভালো করে দেবো। ভগবান বলে তোরই গ্যারেন্টি নেই ঘর যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো না বেটা, ঘর তো নেতাই গুড় হরিবল হয়ে যাবে। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? ছেলে বলল উত্তর দেব না কথায়, কাজে উত্তর দেবো। বলে কিরকম? আপনি সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। এই যে সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। যেই না বলেছে নেমে আসুন, রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে নিচে বসেছে, আর ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, বলে নামবো কেন? উত্তর তো হয়ে গেছে। ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, হয়ে গেলে ভিখারি। আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। নিতাই গৌর হরিবোল। আজকে গৌরচন্দ্রীকে এভাবেই শেষ করব। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে, একসঙ্গে হাত ওঠান, প্রেমানন্দে মেতে। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো। আজকে কুমার বাবুর বাড়িতে এই জায়গাতে কি এসছে? হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নয়। না না, যারা কোণে দাঁড়িয়ে আছেন কিছু মনে করবেন না, কষ্ট করে আপনার জায়গা পান নাই। আপনাদের জন্য আমার বড় কষ্ট হচ্ছে। কেন বলুন তো? আপনারা আশা করে এসেছেন মা, কিন্তু জায়গা পান নাই, খুব দুঃখ লাগছে। তবু একটা হাততালিটা দিয়ে যান একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি। আচ্ছা বেশ, বলেই দিই। আপনাদের ভালো লাগলো কোনটা বলুন তো? এত সুন্দর সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার ভালো লাগলো।
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। বেশ, দাঁড়ান, এইবার দাঁড়ান, এটা আমার ভালো লাগলো। আর দাঁড়ান, খারাপ লাগলো কোনটা বলুন তো? আপনারা সবাই তালি দিচ্ছেন আর দুই চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, কি সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। মানে আপনি যা করবেন করুন, কোনো অসুবিধা নেই। মানে এটা যেন কিরকম চলছে আর কি, আমার কোনো না করলে হবে, আপনারা করুন, সব কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। না না, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। আচ্ছা বলুন তো, দাদুর বয়সের লোক যদি এরকম করে থাকে, তার নাতি তার কাছে কি শিখবে? না না, আপনাদের বলি নাই যারা দাদুর বয়সে আছেন, হাত অন্তত একটু নামাবেন। আবার অনেকে দেখবেন হাত যারা এরকম করেছিল তার পকেটের মধ্যে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে, আর দু চারজনকে দেখতে পেলাম যে দিচ্ছিল না সে আবার রাগে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে আর কি। না রাগে দেন আর যা দেন, ফেঁসে যাবেন কিন্তু দিলেই। হাততালি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনোতে তলায়, ডুবিল দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। শুধু কি হরি নামে হিন্দু ছেলে ডুবেছিল? একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাবগোরা মনেতে পড়ে। মনেতে পড়েছে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। এটা আমি সব জায়গায় করি, হিন্দু সনাতন ধর্মের মানুষেরকে বলতে চাই, সবাই শুনবেন। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে যদি কেউ কিনতে চায় শুধু রাধা বললেই হয়। কৃষ্ণ নিজের মুখে বললেন যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাহলে আজ থেকে আপনারা কালকে সকাল থেকে যাকে ফোন করবেন, হ্যালো না বললে কি বলবেন জোরে বলুন। এই হরিবাসরে কথা দিচ্ছেন কিন্তু বলতে হবে আপনাদের। কি বলবেন জোরে বলুন। বলুন না, কোনো অসুবিধা নাই, বলবেন। যাকেই ফোন করবেন রাধে রাধে, ও পাশ থেকে যদি বলে কবে থেকে হলি, বলি আজ থেকে বললাম, তুইও চালু করে দে, ও করবে। জোরে বলুন কি বলতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যাকে দেখবেন কি বলবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখবেন, কি বলবেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কি বলবেন। ঝগড়া বন্ধ হয়ে যাবে কিন্তু। সবাই মিলে দেখুন রাধে রাধে। আর একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठी के बोलो। चलो আমরা যাই বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবন ধাম, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन धामे रति जन राधा राधा नामे मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है,
सब से मीठो मधुर से राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। बोलो वृंदावन धाम हो। चले मन वृंदावन धाम प्रति राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे আমারটা একটু বাড়াতে বলছি। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से प्रत्यघन से प्रत्यघन से हरि बोल। प्रत्यघन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। यदि पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम। यदि पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। রাধে রাধে। বেশ, আজকে আপনাদের সামনে যে লীলাটি নিবেদন করব কীর্তনের পালা হয় না। আস্তে শুনতে পাচ্ছেন সবাই তো? হরে কৃষ্ণ মায়েরা, কীর্তনের পালা হয় না সবাই জানেন। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। অনেকে এসে আমাকে জিজ্ঞেস করে কি পালা হবে আজকে। পালাটা বিষয় নয়, আপনাদের এখানে যারা কীর্তন গান করাচ্ছেন তারা বলেন পালাটা সংক্ষেপে রাখবেন এবং তত্ত্বের মাধ্যমে যাবেন। আসুন, যদি তত্ত্বের মাধ্যমে হয় তো আপনাদের একটু বলে দিই। প্রথম প্রশ্ন আপনাদের কাছে একটু রইল। আস্তে প্রথম প্রশ্ন রইল, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। শুনবেন ভালো করে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন আমি তাদের কাছে প্রশ্নটা রাখলাম শুরুতে, শেষে যদি পারি তো দেবো, না পারি তো একটু রেখে দিলাম, আপনারা একটু আলোচনা করবেন, কারণ দিয়ে দিলে তো সব শেষ হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আস্তে দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের যে 3টে কন্যার সঙ্গে বিয়ে হলো তারা কারা কারা? বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? তৃতীয় প্রশ্ন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। রামায়ণ। একজন ইশারা দিয়েছে, আপনার কথাটা পরে বলে দেবো। ইশারা কিন্তু দিয়েছে উত্তর। তো যাই হোক,
ওটা ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেবো। শেষ সময়ে 3টি প্রশ্ন রইল, একটা একটা করে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আজকে লীলাটি আপনারা শোনা লীলা, তবু আমি একটু ছোট্ট করে গাইব তত্ত্বের মাধ্যমে। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হানা না। সাপটার নাম নিশ্চয় জানা আছে, কি নাম বলুন তো? কালিয়নাগ। বৃন্দাবনে যদি কেউ যান, কয়েকদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, যেখানে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছে, সেখানে দেখতে পেলাম কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। বৃন্দাবনে যে যমুনা, সেখান থেকে কিন্তু কদম্ব বৃক্ষটা কালিদহ হ্রদটা কিন্তু অনেকটা দূরে, আপনারা ভাবতেই পারবেন না। আসলে রোড হয়ে গেছে মাঝে, যারা গেছেন বাবারা তারা বুঝতে পেরেছেন, মায়েরা শুনবেন। বৃন্দাবনে যাবেন, সারা জায়গা ঘুরবেন, সব জায়গাটা ভালো, কিন্তু একটা জায়গা খুবই ভালো, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যদি থাকেন তাহলে দেখতে পাবেন ওখানে গেলে আপনি ভক্ত হতে পারেন। কারণ সকাল থেকে ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, হরিকথা। আমি তো বৃন্দাবনে 10 দিন ছিলাম, 5 দিন ওই পাশে 5 দিন এই পাশে। আমার লোভ জাগলো যে আমার সময় ছিল না, প্রোগ্রাম ধরা ছিল, সেরকম হিসাব করে গিয়েছিলাম। তো আমি ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আসার পর আমার মনে হলো কেন এই জায়গাতেই 10 দিন রইলাম না। অতীব ভক্তির জায়গা, কেউ যদি যায় তাকে রাস্তা ধরতেই হবে। যদি ভক্তি ভরে যান না, তাকে এখন রাস্তা ধরতে হবে। এই রাস্তা খুব ভালো। এখানে যেমন একজন ভক্ত আছেন তিলকমালা নিয়ে, দেখুন আপনাদের সামনে, উনি কিন্তু আমাকে আজকে রাস্তা দেখিয়েছেন। উনি একটা কথা বললেন, এই যে আমার তিলক মালা শিখা দেখছেন, সব কিছু আপনার জন্যে। আপনার কীর্তন শোনার পর আমি এই রাস্তা ধরেছি। বললাম কেমন লাগছে? খুবই খুশির জায়গা, খুবই আনন্দের জায়গা। ওই কম বয়সে ছেলেটি এই পথটা ধরেছে, এদেরকে দেখে শিখতে হবে যে এরা কি করলো, আমরা কি করলাম। জীবনে সব কিছু করুন, কর্ম করুন, সৎ পথে করুন, সৎভাবে করুন। দেখুন, 100 বছর বাঁচার জন্যে 100 বছর আয়ুর দরকার নাই। ভালো করে শুনবেন, 100 বছর বাঁচার জন্য 100 বছর আয়ুর দরকার নাই। এমন কিছু কর্ম করো পৃথিবীতে 100 বছর মানুষের হৃদয়ে তুমি বেঁচে থাকো। রাধে রাধে। নেতাজি সুভাষচন্দ্র কি 100 বছর বেঁচে ছিল? জোরে বলুন। এখনো বাড়ির দেওয়ালে দেওয়ালে তার ছবি ঝুলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি 100 বছর বেঁচে ছিল মা, যে তার জন্য তাকে 100 বছর বাঁচতে হয়েছে? 100 বছর বাঁচে নাই, দেওয়ালে দেওয়ালে ছবিগুলো আছে। আচ্ছা দেখুন তো, এমন কিছু কর্ম করুন মানুষ পুজো করবে। কেন বলুন তো? পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, যিনি এমন কর্ম করলেন যাকে ঠাকুরের ছবির সামনে প্রণাম করতে বাধ্য হলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এমন কিছু কর্ম করলেন যাকে ঠাকুরের সামনে পুজো করতে বাধ্য হলেন। বাবা লোকনাথ, যিনি এমন কাজ করে গেলেন যার জন্য ঠাকুরের পাশে তাকে বসানো হলো। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, গুরুর কথা বলতে গিয়ে একটা কথা বলতে ভুলে গেছি। গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির সামনে রাখবেন না। গুরুদেবের ছবি কিন্তু দেবতাদের ছবির পাশে রাখবেন না। খুব মাথায় রাখবেন, কৃষ্ণের ছবি যদি ওপরে থাকে, দেবতার ছবি নিচে থাকবে। দেবতা এবং কৃষ্ণ সমান সমান থাকবে না কিন্তু। দেবতারা কৃষ্ণচরণ পাওয়ার জন্য কাঁদছে। কেন বলুন তো? কখন কৃষ্ণচরণ পাবো? এই জন্য বারবার বলবো, কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবতার ছবি, তার নিচে গুরুর ছবি। রাধারানীর হাতে দেবেন তুলসীপত্র, কৃষ্ণের পায়ে দেবেন তুলসীপত্র, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন তুলসীপত্র। কি দিয়ে দেবেন? একটু চন্দন দিয়ে দেবেন। জায়গা আছে, সংসারে থাকতে গেলে কিছু নিয়ম জানতে হবে, আপনার জীবন সফল হবে। উপদেশগুলো শুনবেন, যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবন ভালো হবে। এই জন্য বলে রাখি, একটা কলম যতই দামি হোক না কেন, যদি কালি ভরা না থাকে ওটা কোনো দাম থাকে না। একটা মানুষ কয়েকশো কোটি টাকার মালিক থাকুক, 10টা লোক তার বাড়িতে খাটাখাটি করুক, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পেরেছে, তার জীবনে কোনোদিন কোনো লাভ হতে পারে না। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, মৃত্যুর চরণে কিন্তু আপনাকে মাথা নিচু করতেই হবে। এই জন্য বারবার বলি, কিসের অহংকার? অহংকার ছিল একজন, তার নাম কি? রাজা চন্দ্রধ্বজ, যিনি কালিয়নাগ হলেন। কিসের অহংকার? আমি রাজা, প্রতাপশালী রাজা। পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। ভাগবতীয় কথা, পুরো ভাগবত থেকে কথাগুলো শুনবেন। একজন বলল, রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় করো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, পেছন দিকে একটা পুকুর মানে সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজামশাই লোক দিয়ে ধরলেন রাজহাঁসকে। রাজহাঁস বিজ্ঞ রাজহাঁস ছিলেন, তিনি বললেন, আমাকে মারবার আগে একটা কথা বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা বৈষ্ণব মুনি, তিনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা দেখলো জীব হত্যা করে কি লাভ আছে? যেই না সোনার পাত্র নিয়ে চরণ ধুতে গেছে, সঙ্গে সঙ্গে মুনি বলল, এই রাজা বলল, এ কি
তোমার চরণ ধোয়া জল পুঁজ রক্ত ছি এই জল পান দেখি দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও তো, যে না বাঁ পাটে গিয়ে দিয়েছে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। ওই জল রাজা পান করে নাই ঠিক কথা, কিন্তু ওই জল মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নেয় তার কত উপকার ভাগবত উত্তর দিচ্ছে দেখুন। এই জন্য ভাগবতীয় কথা শুনতে হয়। কেন? ভাগবতীয় কথা শুনলে আপনার জীবন ধন্য হয়। বৈষ্ণব চরণ ধোয়া জল আনলো, রাজা চরণ ধোয়া জল আনলো, তার দুজন স্ত্রী ছিল। স্বামী তুমি চরণ ধোয়া জল পান করতে, দেখি 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 আমরা পান করিনি। যেই না স্ত্রী দুজন পান করেছে, মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে খল বংশে জন্মাতে হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মণিবর, হে মনি জীব, অভিশাপ যদি দিলে সাপে কুলে জন্ম হো, সাপে কুলে জন্ম গো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারে। সঙ্গে সঙ্গে মুনি বলল, ঠিক আছে, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালীয় নাগ বাস করলেন কালীদহের জলে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমি বহু জায়গায় ঘুরছি, এখন আমি সময় দিতে পারি না, আগে তো অনেকটা দিয়েছিলাম। আমি আপনাদের বারবার বললাম আমার জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রচুর চাপ। আমি যদি বলি 365 দিন গান করব, 365 দিন হবে আপনাদের আশীর্বাদে, এত চাপ আছে। কিন্তু আমি আপনাদের দক্ষিণে ঘুরেছি, দক্ষিণে সবচাইতে বেশি আসর হয় কিন্তু, আর দক্ষিণের বাজারগুলোতে যা ভিড় হয় অন্য বাজারে অত ভিড় দেখতে পাই না, গাড়ি পার করতে দম ছুটে যায়, এত ভিড় আপনাদের। খুব ভালো কথা, আসরও সুন্দর আপনাদের। কিন্তু একটা কথা বলে রাখি মায়েরা, কালী আপনাদের এলাকায় ঘুরেছি কিন্তু পদ্ম ফুল দেখতে পাই নাই। কিছু কিছু পুকুরে থাকতে পারে, আমি হয়তো দেখতে পাইনি। আমাদের বীরভূমে গেলে দেখবেন কিছু কিছু জায়গায় পদ্ম ফুল থাকে, আর যেখানে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে পদ্মনাগ। ওই সাপ কিন্তু যদি কাউকে একবার কামড়ায় আর পুকুর থেকে ফিরতে হবে না, ওইখানে শেষ হয়ে যাবে। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হলো না, যেখানে কালীয় নাগ থাকে সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালীয় নাগকে দেখে বলল, কালীয় নাগকে দেখে বললো, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। ভগবান বলল, উদ্ধার কি করে করবো? উদ্ধার তোমাকে করবো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করবো। বলে কি? এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে তখন বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরবে। তোমাকে যখন ডাকবে তখন তুমি বিপদের সময় ছুটে আসবে, তোমার নাম বিপদগড়ের মধুসূদন, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। কালীয় নাগ ভক্ত। কুমার বাবু কি বলবেন দেখুন। ক্ষমা প্রার্থী, আমি ডিস্টার্ব করলাম আপনাদের কাছে, কিন্তু আপনাদের মতন ভক্তদের চরণ পেয়ে আমি খুব গর্বিত। আপনাদের জন্য সামান্য সেবা করেছি, ব্যবস্থা করেছি, ভিক্ষা করে করে। আপনারা কেউ না খেয়ে যাবেন না, সবাইয়ের কাছে আমি জোড়ো হাত করে বলছি। আচ্ছা, যে সবার পায়ে ধরা তো আমার সম্ভব নয়, আচ্ছা আমি মায়ের কুপনটা আপনাদের পা মনে করলাম, আপনারা সেবা গ্রহণ করবেন, গ্রহণ করবেন। আর একটা আমরা কিছু বস্ত্র আপনাদের যেসব মায়েরা যারা অসুবিধার মধ্যে আছে, কিছু বস্ত্র আমরা জোগাড় করেছি, তাদেরকে একটা করে কুপন দিয়েছি, আমরা এখনই বস্ত্র বিতরণ করব। মায়েরা আপনারা যারা কুপন আছেন এখানে যাবেন, এবং সেবার কাজ শুরু হয়ে গেছে। আপনারা আমাদের ওখানে যেখানে সেবা করার কথা ছিল সেখানে আপনাদের দেখাবার জন্য প্রজেক্টের একটা পর্দায় ব্যবস্থা করেছে, সেখানে প্রচুর লোক আছে, ওখানে খাওয়াতে পাচ্ছি না, তাই আমাদের বাড়ি এ বাড়ি ও বাড়ি করে সব লোক বসাবার ব্যবস্থা করেছি। কিন্তু আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই ডিস্টার্ব করার জন্য। নমস্কার। তবে উনি একটা ভালো কথা বলেছেন, কিন্তু একটা কথা বলে রাখি, হরে কৃষ্ণ, এই ছেলে যদি পড়তে বসে আর সেই যদি বলে এ খোকা খেয়ে নিয়ে চল, ছেলে যদি একবার খায় সে আর পড়তে বসবে? জোরে বলুন হ্যাঁ না, পড়তে বসবে? তাহলে যাদের হচ্ছে হোক, আর যারা ফাঁকিবাজ, না ফাঁকিবাজ নয়, যারা ফাঁকিবাজ ছেলে তারা বলে চল পেট ভরেছে কিনা নিতাই গৌর হরি বল, হ্যাঁ। কিন্তু যারা ভক্ত মানুষ তারা বলে সেবার তো ব্যবস্থা আছে একবার শেষ পর্যন্ত। ওনারা বললেন কীর্তনটা আপনার হয়ে যাক, ব্যাস সেবাতে বসিয়ে দেবো প্রচুর লোকের, তাই তো নাকি বলছেন? আর যদি 2-4 জন খেতে বসেছে উল্টেছে, তাহলে আমিও কিন্তু নিতাই গৌর হরি বল করি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়েরা সেই কালিয়নাগ কালিদহের জলে বাস করে। পদকর্তা বর্ণনা করলেন, কি বর্ণনা করলেন? কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজি কালিন্দির এক এক দহি। বলে হরি আমার কালি না গো তাহে রহে। বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান। দেখলাম বিশ্ব জলে ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। দেখলাম কালিন্দির এক দহে। জলে সমান ও দেখলাম কালিন্দির এক দহে। দেখলাম কালিন্দির এক দহে। বিষারি জলে সমান উচারে বিষার জলে সমান সমান। বিষ জলে দহন সমান।